এই রেসিপিটি একবার তৈরি করলে আপনার পরিবারের সবাই আঙুল চেটেপুটে খেয়ে নেবে। এটা হচ্ছে কাঁকরোলের রেসিপি। আমার বাসায় কেউ কিন্তু কাঁকরোল খায় না। তো এই রেসিপিটি বানানোর পরে সবাই আঙুল চেটেপুটে খেয়ে নিয়েছে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখন কিছুটা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো ভালোভাবে পরিষ্কার করে স্লাইস করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কাঁকরোলগুলো কেটে নিয়েছি। এখানে কিছু টমেটো আমি কাঁকরোলের মতো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, ধনিয়া পাতা কুচি। এরপর এখানে নিয়েছি পরিমাণ মতো কিছু তেলাপিয়া মাছ। প্রথমে মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এরপর কাঁকরোলের সাথেও মশলাগুলো মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এরপর প্রথমে আমি মাছগুলো মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মশলার সাথে মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি কাঁকরোলের মশলাটা মাখানোর জন্য। কাঁকরোলের সাথে মশলাটা মাখিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। এরপর তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি মাছগুলো ভেজে নেব। এখন কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নেব। এবার মাছগুলো উঠিয়ে নিয়ে আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো এখন ভেজে নেব। এবার কিন্তু কাঁকরোলগুলো একটা ঢাকনা দিয়ে ডেকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি কাঁকরোলগুলো। এই পর্যায়ে কাঁকরোলের কালারটা কিন্তু দেখতে খুব লোভনীয় লাগছে। তো যাই হোক, প্যানে আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা নরম করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পর দিয়ে দিচ্ছি আমি কাঁকরোলগুলো। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটানো পানি। ফুটানো পানি দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। তারপরে একটা ঢাকনা দিয়ে ডেকে বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন কিন্তু বলক চলে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তারপরে উপর দিয়ে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন নেড়ে চেড়ে আর 2 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 2 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এই পর্যায়ে চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। কালারটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ। এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই আঙুল চেটেপুটে খেয়ে নেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।